বন্ধুরা, ভিডিওর এই পার্টটুকু ভালো না লাগলে স্কিপ করে যেতে পারো। তোমরা কম বেশি সকলেই জানো কলকাতায় এখন কী নিয়ে তোলপাড়। আমিও কাল রাতে পৌঁছে গেছিলাম এরকমই একটি পদযাত্রায়, যেটা আমার বাড়ির সামনে হচ্ছিল। বারবারই এরকম ধরনের ঘটে যাওয়া ঘটনাগুলো আমার মনকে নাড়া দিয়ে চলে গেছে। সবসময় মনে হয়েছে কিছু তো করা উচিত। আমাদের ঘরেও মেয়েরা আছে যারা কেউ ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং করছে, সাংবাদিকতা করছে। তাহলে তারা কি ঘরে বসে থাকবে? জানি একদিনে এগুলো বন্ধ হবে না, সেই জন্য আমাদের সহমত হতে হবে। একসাথে পায়ে পা মিলিয়ে আমাদের চলতে হবে। তাহলে যদি মেয়েরা সেফলি রাস্তাঘাটে একা একা চলাফেরা করতে পারে, কালকে যে বিপদ আমার দরজায় কড়া নাড়বে না সেটা কেই বা বলতে পারে। ঘরে বসে মনে মনে কষ্ট পাওয়ার থেকে আমার মনে হয়েছে রাস্তায় বেরিয়ে সবার সাথে একসাথে চলা, একসাথে বলা, উই ওয়ান্ট জাস্টিস, ইয়েস আই ওয়ান্ট, উই ওয়ান্ট। কালকে মহিলাদের সাথে সাথে অনেক পুরুষরাও আমাদের সাথে ছিল। আমাদের প্রতিবাদটা হওয়া উচিত কোনো পুরুষদের বিরুদ্ধে নয়, একটা অন্যায়ের বিরুদ্ধে। তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো তাহলে আজকে অবশ্যই তোমরা আমার ভিডিওটাতে একটা করে অন্তত লাইক দিয়ে যাবে। কিছু যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। চলো রেসিপিতে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের রেসিপির নাম। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন সাসলিক উইথ চাইনিজ রাইস। চিকেন সাসলিকের জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব 300 গ্রাম বোনলেস চিকেন। বোনলেস চিকেনগুলোকে আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নিয়ে নেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভিনিগার, আর নিয়ে নেব 1 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচ পাউডার, আর নিয়ে নেব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। এবার সবগুলোকে একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট হয়ে গেলে এটাকে আমি রেখে দেব 15 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব। এখানে আমি বেল পেপার নিয়ে নিয়েছি। বেল পেপারগুলোকে কিউব করে কেটে নেব। বেল পেপারগুলোকে আমার কাটা হয়ে গেছে। এগুলো একটা প্লেটে আমি তুলে রাখবো। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে নেব। চিকেনটাকে বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে নেব। এরপর আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো আর চিকেনটাকে 5 মিনিটের জন্য হালকা ভেজে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ঢেকে দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। ততক্ষণে অন্য একটা কড়াইতে আমি রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি 3 চামচ সাদা তেল, 1 চামচ আদা রসুন কোচানো। প্রথমে এটাকে হালকা ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, সেটাকেও আমরা হালকা ফ্রাই করে নেব। এরপর আমি তাতে দিয়ে দেবো হাফ কাপ গাজর কোচানো। গাজরটাকে হালকা ভেজে নেব। গাজরটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো হাফ কাপ কুচানো বিনস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন ও হাফ চামচ গোলমরিচ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে তাতে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাসমতি রাইস। চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে প্রায় 80% মতো কুক করে নিয়েছি। রাইসগুলোকে খুব ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস।
আবারও খুব ভালো করে সয়া সসটাকে রাইসের মধ্যে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব 2 চামচ রেড চিলি সস। আবারও সস আর রাইসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো এর মধ্যে নুন। আগেও আমি নুন দিয়েছি সবজির জন্য, এবার আমি দেব রাইসের জন্য। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ রাইস। এবার আমি এটাকে ঢেকে রেখে একপাশে সরিয়ে রাখব। এতক্ষণে কিন্তু চিকেনটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। চিকেনের মধ্যে এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও বেল পেপারগুলোকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়াম টু হাইতে রাখতে হবে, না হলে পেঁয়াজ ও বেল পেপারগুলোর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। সব কিছুকে আমরা 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এগুলোকে একটা আলাদা বাটিতে সরিয়ে রাখব। আমি আলাদা একটা প্যান নিয়ে নেব, তাতে নিয়ে নেব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস আর দিয়ে দেব 2 চামচ রেড চিলি সস, 2 চামচ টমেটো সস। এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ গোলমরিচ পাউডার আর পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি। আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 কাপ জল। আবারও সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা আমি মিশিয়ে নেব। আবারও আমি সব কিছুকে ভালো মতো মিশিয়ে এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার গ্রেভির সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিলেই ব্যাস আমাদের তৈরি হয়ে গেল চিকেন সাসলিক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।